সাথে পান্তা ভাত খাইতে না পারলেও চলে গেছিলাম বৈশাখী মেলা দেখতে। এখানে গিয়ে উপভোগ করলাম বৈশাখী বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান। তার সাথে দেখলাম বাঙালি মায়েদের হাতে বানানো কিছু বাঙালি জিনিসপত্র। তার সাথে দেখতে পেয়েছিলাম দেশি বিদেশি কিছু টার্কি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ কাজী বলক জিপি। আজকে শুভ নববর্ষ, দুই ভাই মিলে চলে যাচ্ছিলাম গোপালগঞ্জ বৈশাখী মেলা দেখতে। পান্তা ইলিশ মিস করলেও বৈশাখী মেলাটা মিস করা যাবে না। বিকেল বেলা চলে আসলাম গোপালগঞ্জ পৌর পার্কে, আর সেখানেই হচ্ছিল বৈশাখী মেলা। এখানে এসে চোখে পড়লো বগুড়ার সেই বিখ্যাত দই। এক কাপ নিয়ে নিলাম টেস্ট করার জন্য। বগুড়ার সেই বিখ্যাত দইয়ের মতোই টেস্টটা ছিল পুরো হুবহু। আজকে গোপালগঞ্জটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। সামনে আগাতেই দেখি যে এখানে চলতেছিল বাংলা নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান। আরে ভাই, ওয়েদারটা খুবই ভালো থাকলো, বাট গরমটা ছিল প্রচন্ড লেভেলে। আমি যেই টাইমে আসছিলাম সেই টাইমে ভিড় কম ছিল, বাট এখন আস্তে আস্তে লোকজনের আনাগোনা বেড়ে যাচ্ছে। গোপালগঞ্জে যত টার্কি মুরগি গুলো আছে সব এখন এখানে চলে আসতেছে। তারপর শুধু হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝালমুড়ির দোকান। এখানে এসে ঝালমুড়ি মামাকে অর্ডার দিয়ে দিলাম 20 টাকার 2টা ঝালমুড়ি। ঝালমুড়ি মামা কি আবল তাবল মশলা কোন জায়গাতে কি দিয়ে এটা বালতির ভিতর মুড়িটা মাখায় দিয়ে দিল আমাদের হাত। মুড়িটা হাতে নিয়ে আমরা শুধু চলে আসলাম লেক পাড়া ওইখানে বসে খাওয়ার জন্য। বাট মুড়িটা মুখে দেওয়ার পরই আমার ঝালমুড়ি খাওয়ার শখটা মিটে গেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর আমাদেরও বাসায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।